বাংলার মিষ্টি জগতের এক অন্য নাম মুক্তাগাছার মন্ডা। যে মিষ্টি শুধু স্বাদের জন্য নয়, ইতিহাস, ঐতিহ্য আর আবেগের প্রতীক। আমি এখন আছি মুক্তাগাছে, আর এই মুক্তাগাছা মন্ডার জন্য বিখ্যাত। তো আমি এখন আছি সেই বিখ্যাত মন্ডার দোকানে। এটা হচ্ছে গোপাল পালের ঐতিহ্যবাহী মন্ডার দোকান। আর এই ভিডিওতে আমি শেয়ার করব সেই মন্ডার ইতিহাস, মন্ডা কিভাবে বিখ্যাত হলো। এখন আমি 500 গ্রাম মন্ডা কিনেছি। এখন আমি মন্ডা খাবো এবং আপনাদের গল্প শোনাবো এই মন্ডা কিভাবে উৎপত্তি হলো, কোত্থেকে আসলো। মুক্তাগাছার মন্ডার ইতিহাস প্রায় 1.5 শতাব্দীর পুরনো। এর উৎপত্তি মুক্তাগাছার বিখ্যাত জমিদার বাড়িতে। 1824 সালের দিকে এই এলাকার জমিদার ছিলেন রাজা শশীকান্ত আচার্য চৌধুরী। তিনি অতিথি আপ্যায়নের জন্য সবসময় নতুন কিছু খুঁজতেন। মোহনলাল সাহা তখন জমিদার বাড়িতে কাজ করতেন। তার হাত থেকে প্রথম মন্ডা তৈরি হয়। মুক্তাগাছার বিখ্যাত গোপাল পালের মন্ডার দোকান সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সারা বাংলাদেশ থেকে হাজারো ভোজন রসিক এবং দর্শনার্থী এখানে চলে আসে মুক্তাগাছার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মন্ডা খেতে। মুক্তাগাছার মন্ডাকে 2024 সালে 12 ফেব্রুয়ারি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মুক্তাগাছার মন্ডার জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দামে কম, মানে ভালো, তাহলে তো কথাই নেই। ঠিক তেমনি মুক্তাগাছার মন্ডার দাম যেমন কম, খেতে তো এক কথায় অসাধারণ। 1 কেজি মন্ডার দাম মাত্র 700 টাকা। আপনি যদি 1 পিস খেতে চান তাহলেও খেতে পারবেন, মাত্র 35 টাকা লাগবে। তো দেখুন, এখন 1:07 বাজে, দুপুর 1:07। এখন দর্শনার্থীদের বেশি একটা ভিড় নেই। এই দোকানের একজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম আর কি, এখানে 3টা থেকে লোকের জমায়েত শুরু হয় এবং প্রচুর ভিড় হয়। আর এই দেয়ালে যে ছবিগুলো দেখতেছেন, তাদের হাত ধরেই মূলত মুক্তাগাছার মন্ডা আজ এত দূর। তাদের অসাধারণ হাতের কাজ এবং তাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু আজকে এই মন্ডাকে সারা বিশ্বে চিনিয়েছে। আপনাদের যদি বাহির থেকে দেখায়, তাহলে এটাই হচ্ছে সেই মুক্তাগাছার গোপাল পালের মন্ডার দোকান। এটা মুক্তাগাছার যে জমিদার আছে, জমিদার বাড়ির ঠিক সামনের দিকে 2 মিনিট হাঁটলে আপনি এই দোকানটা পেয়ে যাবেন।